হাই ফ্রেন্ডস, আশা করি নতুন নিয়োগ শুরু হলো 2024-এ। তো ফার্স্ট টাইম তোমাদের নোটিশটা দেখিয়ে দিই। দেখো এখানে বলে দিয়েছে কেবলমাত্র বিবাহিত, বিধবা বা আদালত কর্তৃক ডিগ্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু সবাই আবেদনটা করতে পারবে না। যারা বিধবা বা যারা বিবাহিত এবং যারা ডিভোর্সি তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, এখানে কিন্তু বলে দিয়েছে। আর যেই জায়গা থেকে নোটিশটি পাবলিশড হয়েছে সেই জায়গায় যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে। আচ্ছা, কোন জায়গা কী বিষয় সবটাই ভিডিওর মাধ্যমে বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আচ্ছা, এবার তোমাদের বলে রাখি বয়সটা। তো তোমাদের বলেছে দেখো 1/1/2024 তারিখ অনুসারে 30 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। 30 থেকে 40-এর মধ্যে যদি বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আর যারা এসটি এসসি ওবিসি তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। যারা এসটি এসসি ওবিসি তারা কিন্তু 1/1/2024 তারিখ অনুসারে 22 থেকে 40 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে, এখানে কিন্তু বলে দিয়েছে। আর অবশ্যই যে জায়গা থেকে এই অ্যাপ্লিকেশনটা ফর্মটা বেরিয়েছে সেখানকার স্থায়ী বাসিন্দা হিসাবে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে এবং স্থায়ী বাসিন্দার জন্য কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স কিছু একটা তোমাদের প্রুফ হিসাবে দেখাতে হবে। তারপর দেখো তোমাদের 5 নম্বর 6 নম্বর করে কিন্তু অনেক কিছু ডিটেলস আরও মেনশন করা রয়েছে। আচ্ছা, তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম একটা রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যেসব ডকুমেন্টস তোমাদের দিতে হবে দেখো মেনশন করা রয়েছে। তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে জন্ম তারিখের জন্য, বা তোমরা মাধ্যমিক অ্যাডমিট দিতে পারো। তার সঙ্গে তোমরা স্থায়ী বাসিন্দা হিসেবে কিন্তু তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড বা তোমাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে। আচ্ছা, এই নোটিশটি পাবলিশড হয়েছে তোমাদের দেখো পশ্চিম বর্ধমান পাণ্ডবেশ্বরে কিন্তু থেকে তোমাদের নোটিশটি পাবলিশ করা হয়েছে। তাই পশ্চিম বর্ধমান পাণ্ডবেশ্বর সমষ্টি এলাকায় যারা বাস করে তারা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, শুধুমাত্র মহিলারা। ডেটটা দেখো মেনশন করা রয়েছে তোমাদের 12/11/2024 তারিখ থেকে 11/12/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা হবে। এখানে কিন্তু বলে দিয়েছে দেখো টাইমটা 11 থেকে বিকেল 3টা অবধি, ছুটির দিন বাদে। তো একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের কিন্তু মুখ বন্ধ খামে তোমাদের জমা করতে হবে নিকটবর্তী বিডিও অফিসে। লেখা আছে দেখো বিডিও অফিসে তোমাদের জমা করতে হবে। পাণ্ডবেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকরণীকরণ যে বিডিও অফিসটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের জমা করতে হবে। জমা করে দিলে কিন্তু প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, এখানে দেখো মেনশন করা রয়েছে। তো চলো তোমাদের এবার ব্লকগুলো দেখিয়ে দিই। তো এই সমস্ত ব্লকের এই সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। দেখতে পাচ্ছ তোমাদের পরপর কিন্তু অনেকগুলো গ্রাম পঞ্চায়েতে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তো এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি তোমরা বাস করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো। দেখো বৈদ্যনাথপুর লেখা আছে, কিন্তু বৈদ্যনাথপুর, আবার বৈদ্যনাথপুর, তো পাণ্ডবেশ্বর, প্রচুর কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতে নিয়োগটা করা হচ্ছে। তো চলো তোমাদের পরের পৃষ্ঠায় তোমাদের সেকেন্ড নোটিশটা আমি দেখিয়ে দিই। 2 নম্বর নোটিশটি পাবলিশড হয়েছে ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম থেকে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। এখানে দেখো তোমাদের বলে দিয়েছে ডেটটা 5/11/2024 তারিখ থেকে 5/12/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই অ্যাপ্লাইটা করা যাবে 11 থেকে বিকেল 5টা পর্যন্ত। তো এখানে কিন্তু একই সেম বিবাহিত বা বিধবা বা যারা ডিভোর্সি তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, শুধুমাত্র মহিলারা। বয়স দেখো সেমই বলেছে, 30 থেকে 40-এর মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে, দেখতে পাচ্ছ বলে দিয়েছে। এবং যারা এসটি এসসি ওবিসি তারা কিন্তু বয়সের ছাড়টা পেয়ে যাবে, তারা কিন্তু 22 থেকে 40 বছর পর্যন্ত আবেদনটা করতে পারবে। আর এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা আবেদন করার যোগ্য। এবং এই নোটিশটা যেখান থেকে পাবলিশড হয়েছে অর্থাৎ ঝাড়গ্রাম থেকে, তো ঝাড়গ্রামে কিন্তু স্থায়ী বাসিন্দা তোমাদের হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। তো স্থায়ী বাসিন্দার জন্য কিন্তু তোমাদের দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যেটা ইচ্ছা দিতে পারো কিন্তু। তো এখানে কিন্তু একই সেম বলে রয়েছে, তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। তো সেই ফর্মটা কিন্তু তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু তোমাদের ঝাড়গ্রামে যে নিকটবর্তী বিডিও অফিসটা রয়েছে তো সেই বিডিও অফিসে কিন্তু তোমাদের জমা করে আসতে হবে। আর এই হচ্ছে দেখো ব্লকগুলোর নাম, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। তো এই সমস্ত গ্রাম পঞ্চায়েত আন্ডারে তোমরা যদি বাস করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারো, শুধুমাত্র কিন্তু মহিলারা এখানে আবেদনটা করতে পারবে। মাধ্যমিক যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে অফলাইনের মাধ্যমে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা আমি বলে দিলাম। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো এরকম কিন্তু প্রচুর নোটিশ বেরোয় এরকম আশাকর্মী নিয়োগে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।